হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু দ্য নুব কোডার শো অ্যান্ড আমাদের আজকের গেস্ট আয়ুষ্মান গিটার বাজানদার। নমস্কার সকলকে। মানে গিটার বাজানদার তার নেম না, কিন্তু মানে আমি গিটার বাজাই আর কি, তাই ওরকম বলছে। মানে গিটার আমরা সবাই বাজাই, কিন্তু পাঠিয়ে গিটার বাজাই। হ্যাঁ মানে আর কি আমারটা সাউন্ড বেরোচ্ছে, আপনি না। তারপর আচ্ছা, তো আগের ভিডিওটা আমরা রেকর্ড করতে পাবলিশ করেছিলাম 1 তারিখ, যেটা রিলিজ করার প্ল্যান ছিল, কিন্তু মেন প্রবলেমটা হলো আমরা রেকর্ড করতে গিয়ে, আমি এডিট করতে গিয়ে দেখলাম যে ঠিক কিরকম একটা ডাল হয়ে গেছে ব্যাপারটা। আর পরে মহাশয়কে জিজ্ঞেস করে উনি বললেন যে ঠিকঠাক আসলে ওনার কথা আমি শুনতে উনি পাই, শুনতেই পাননি, zoom সেখানে আমাকে করার পর। আন্দাজে রিপ্লাই করতে হয়েছিল, যে কারণে আপনাদের হয়তো ওয়ান সাইডেড লাগতে পারে। তাই জন্য আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমার এই প্যালেসেই রেখে নেওয়া যাক ওনাকে, ঠিক আছে? তো এখানেই আজকে রেকর্ডিংটা করছি, তবে অবশ্যই এখনো করোনা অবভিয়াসলি শেষ হয়ে যায়নি, তো আমরা হ্যাঁ, আমি ঢোকার আগে স্যানিটাইজ করে নিয়েছি। procedure আমরা এক মিনিট maintain দাঁড়ান। করছি। এই দেখুন, আমার কাছে এখনো ডেটলের স্যানিটাইজার রয়েছে। হ্যাঁ, ডেটাল স্পন্সর করেন তবে। যাই হোক। আমি দেখা গেলে আমরা আচ্ছা এটাকে সেন্সর করে দেবো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। বিপস। এবারে তো এটা নুকোটা শো, অনেক ইয়ার্কি ফাজলামি হলো, এবারে মেন প্রোগ্রামের স্লটে ঢোকা যাক। এখানে আগের প্রশ্নটাই আমি যেটা বলবো যে প্রশ্ন দেওয়ার আগে অন্যদের একটা ইন্ট্রো দিয়ে দিই। Basic অবশ্যই একটা অবশ্যই program অবশ্যই intro। অবশ্যই তো এই নুকোটা শোতে আমরা মেনলি কি কভার করছি, যে আমরা কোনো একজন নন টেক পার্সনের কাছ থেকে আর যারা প্রপারলি টেক নিয়ে খুব একটা বেশি ডেপথে আলোচনা করেনি কিন্তু জানতে চায় বাট ইন্টারেস্টেড আছে, তাদের কোশ্চেন সলভ করছি। তো এখানে আজকে আমাদের গেস্ট আছে আয়ুষ্মান, বাট মাঝে মাঝে আপনাদের ভিউয়ার্সদের কোশ্চেনও আমরা পিক আপ করে কয়েকটা আনগেস্টেড এপিসোডও হতে পারে। ওকে, অ্যান্ড ওভারঅল স্ট্রাকচার এটাই। তাহলে আমরা ডাইরেক্ট স্টার্ট করি। প্রশ্নটা আমি আরেকবার করছি যে দেখ ভাই, আমরা যখন এমনি মানে যে কোনো গান রেকর্ড করি বা কিছু, তখন হয় কি মেন যে রেকর্ডিং কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা স্পেস নিয়ে নেয় আমাদের ডিভাইসে বা যেখানে আমরা স্টোর করছি, কিন্তু সেটাকে যখন আমরা MP3 বা M4A ফরম্যাটে যখন কনভার্ট করি, তো সেটাই জায়গা যেমন কম হয়, এটা ভালো, কিন্তু কোয়ালিটি কিছুটা হলেও ডিগ্রেড হয়ে যায়। এটা কেন হয়? তো তুই কিসে রেকর্ড করেছো? ওয়েব ফাইল, WAV ফাইল, দেখ, আমি ওয়েব ফাইল বা সেরকম তো কিছু জানি না, জাস্ট একটা কোনো ফোন নেই আমার, ঠিক আছে? ফোন নেই, ফোনে বেসিক্যালি তারপর রেকর্ড করে নি, ঠিক আছে? তো এটা যখন MP3 বা M4 এ যখন কনভার্ট হয়, হয়তো তুই যেটা বলছিস ওয়েবে যদি স্টোর হয়, তখন এটা অনেকটা স্পেস নেয়। 3-4টে গান রেকর্ড করার পরই মানে মোটামুটি অনেকটা মানে লাইক লাল হয়ে যায়, ঠিক আছে, ইন্টারনাল স্টোরেজ। তো এবার তার বাট MP3 বা M4 এতে কনভার্ট করার পর যে জিনিসটা হয় কি, মানে কিছুটা হলো ডিগ্রেড করে যায় কোয়ালিটি আর কি। এটা কেন হয়? তো এর অ্যাকচুয়ালি অনেকগুলো রিজনস আছে, মানে অনেকগুলো রিজনসই থাকতে পারে। তার মধ্যে বেসিক্যালি একটা তুই যেটা বলছিস MP3 M4 এ কনভার্সন WAV থেকে, ঠিক আছে, একটা তো তার জন্য হতে পারে। তবে মেনলি যেটা হয়, আর আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, লাইক তোর রেকর্ডিং এ বিট রেটস কিরকম আছে বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিরকম আছে। তার আচ্ছা 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 আচ্ছা, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, বিট রেটটা কি? বিট রেটটা কি? তো তুই যখন রেকর্ড করছিস, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, তুই যখন তোর এই মোবাইলে যখন রেকর্ড করছিস বল, বা যখন তুই এরকম ডিজিটাল ডিভাইসে রেকর্ড করছিস, তখন কিন্তু এরা ডিরেক্টলি M4 এ ফরম্যাটে সেভ করে দেয়। ঠিক আছে? আচ্ছা এরা আচ্ছা আগে আচ্ছা থেকে আচ্ছা process টা আচ্ছা করে আচ্ছা দেয়। আচ্ছা, তোকে ওই জন্য আর কনভার্ট করতে হয় না। কিন্তু তুই যদি কোনো প্রফেশনাল রেকর্ডিং ইকুইপমেন্ট নিয়ে করিস বল, লাইক কোনো স্টুডিওতে আমি রেকর্ড করছি, হ্যাঁ, ওরা কিন্তু অলওয়েজ ওয়েব ফাইল রেকর্ড করবে। তো ওদের রেকর্ডিং ইউনিটে ওরা ইচ্ছা করে সেটিংসে করে রাখবে যেন ওয়েব ফাইল যেন কোনো প্রসেসিং না হয়, তাহলে এইটিং অনেক ইজি হবে। এবারে কেন এটা হবে, এটা হচ্ছে আমাদের মেন কোশ্চেন। তবে তোর কোশ্চেনটাকে সলভ করিনি, তারপরে ওটাতে যাই। ওকে ওকে ওকে। তো তোর কোশ্চেনটা হলো যে বিট রেটটা কি। আমরা যখন মানে তুই যখন রেকর্ড করছিস, ঠিক আছে, এই বিট রেটটা কিন্তু ওয়েব ফাইলেও থাকছে, এটা কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফিক, যে কোনো রেকর্ডিং ফরম্যাটে থাকছে। তো তোর বিট রেটটা কি বলতো, যে তুই যখন মাইকে কথা বলছিস তখন মাইক কি নিচ্ছে, এটা অ্যানালগ সিগন্যালটা, মানে তোর ভয়েসের যে এয়ার প্রেশারটা সেটাকেই তো সেন্স করছে, আচ্ছা, রাইট? তোরা তোরা তো মিউজিক্যাল লোক, তোরা তো ভালো জানবি যে আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি, শব্দে এয়ার প্রেশারে এয়ার প্রেশার, তারপর টোন, হ্যাঁ, ইয়ে যাই হোক। ভোকাল কর্ডে যা হচ্ছে। তো ওগুলো মাইকের ভিতরে সার্কিটরি কি করছে, ওর যে ডায়াফ্রামস এটসেট্রা ওগুলো জাস্ট ইউজ করে তো ওটাকে ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করছে। আচ্ছা, বাট ইলেকট্রিক্যাল পালসটাও তো
তোর অ্যানালগ সিগন্যাল, আচ্ছা রাইট? আর তুই যে ইয়ে করছিস মানে লাইক তুই ইলেকট্রিক্যাল সিগন্যাল তো দেখেইছিস যে একটা কন্টিনিউয়াস ফ্লো, ওই যে সাইন কার্ভ আমরা যেটা সাইন করেছি। কার্ভের মতো, হ্যাঁ ওকে? হ্যাঁ হ্যাঁ। তো ইভেন মাইকও কিন্তু অ্যাকচুয়ালি এসিই তোলে, ডিসি কিন্তু নয়। আচ্ছা, 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 আচ্ছা। যেমন ওখানে একটা সাইন ওয়েভই যায়। আচ্ছা আচ্ছা। খালি একটুখানি ডিফর্মড Deformed আছে। পিওর সাইন ওয়েভ তো হতে পারে না, পিওর সাইন কারণ ভয়েস আপ ডাউন Up হচ্ছে down যেহেতু হচ্ছে, yes. নানা রকম এক্সটার্নাল সাউন্ডও আছে। হ্যাঁ। আর তোর আমরা ইভেন আমরা যখন কথা বলছি, আমরা কি এখন সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে কথা বলছি? না। অবভিয়াসলি আমাদের যে লাইট যে আসে সেটাও অ্যাকচুয়ালি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কিন্তু নয়, আচ্ছা। ওকে? একমাত্র আমরা তোরা তো সোডিয়াম ভেপার ল্যাম্পে তো এক্সপেরিমেন্ট করেছি, ওটাই একমাত্র সিঙ্গেল, মানে ওটাই একমাত্র না, ওটা আমরা যেটা মানে ওটা প্রায় বলতে পারিস ওই যে মানে একই রকম ফ্রিকোয়েন্সি রাখে আর কি। একটা রকম ফ্রিকোয়েন্সি রাখে। বাকি প্রায় তোর ইভেন ডেইলি হাউস হোল্ডের যে কটা ইলেকট্রনিক্স মানে লাইটস আছে তারাও ইভেন সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এমিট করে না, আচ্ছা 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 ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এমিট করে। আচ্ছা। তো এবারে তোর এই যে ফ্রিকোয়েন্সিটা যে যাচ্ছে এটা দেখ কন্টিনিউয়াস, রাইট? এটা কত হতে পারে 11 লাইক 11 সাপোজ, অবভিয়াসলি আমি একটা আরবিট্রারি ভ্যালু ধরছি কিন্তু তারপরে দেখ 11.00001 ইনফাইনাইট নাম্বার অফ জিরো, তারপরে 2 আসতে পারে, রাইট? তো এটা যত দূর নিবি তত ভালো প্রিসিশন আসছে। এই 11.01 এই জায়গাটা কি মানে? মানে তুই ধর একটা ক্যালকুলেশন করছিস, ঠিক আছে? ধর তুই পায়ের ভ্যালু, ঠিক আছে, পায়ের ভ্যালু লিখছিস, কি লিখিস 3.14, 3.14, তারপর বেসিক্যালি সামথিং থাকে, Something dot যেটা dot তুই dot। ক্যালকুলেশনের সময় ইগনোর করিস, ইগনোর করি, হ্যাঁ Ignore right। করিস, যাতে তোর ক্যালকুলেশনের ডিফিকাল্টি না আসে। মারতে ভার হয়ে যায়, রাইট? এবারে তুই যে 14 এসে যে থেমে গেলি, তুই কি পায়ের পুরো ভ্যালুটা নিলি এক্সাক্ট? না 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 না। তুই যতটা এক্সটেন্ড করে যাবি তত তুই পায়ের কাছে যাচ্ছিস, ইয়া মানে যত পারফেক্ট হচ্ছে জিনিসটা। তত পারফেক্ট হচ্ছে, হুম। ওকে? এটা টম স্কটস আর অনেক অনেক বড় বড় নাম্বার ফাইলের মতো অনেকগুলো বড় ইউটিউব চ্যানেল এগুলো কভারও করেছে অবভিয়াসলি। আচ্ছা, তুই যত বেশি নিচ্ছিস না, এটা অনেকটা এখানে কয়েকটা ইন্টারেস্টিং বিহেভিয়ার আছে। ধর এটা তোর এক্সাক্ট পয়েন্ট, ঠিক আছে? দেন তুই দেখছিস যে একবার তুই দুটো ডিজিট নিলি, পায়ের অ্যাকচুয়াল ভ্যালু থেকে তুই একটু বেশি অ্যাপ্রক্সিমেট করলি, আরেকটা ভ্যালু নিলে একটু কম অ্যাপ্রক্সিমেট হয়ে গেল, একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম জাস্ট অসিলেট করতে করতে যখন তুই কমপ্লিট ভ্যালুটা নিবি তখনই তুই অ্যাকচুয়াল কিন্তু রিয়েল ভ্যালুতে পৌঁছাচ্ছিস। আচ্ছা 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 ঠিক আছে? এটা একটু এক্সটেন্ড হয়ে গেল, এতটা বড় করা তো উচিত না, বাট তো এরকমই আমাদের যে ভয়েসের যে অ্যানালগ যে সিগন্যালগুলো, এগুলো তোর ডিভাইসে ডিজিটালি সেভড হচ্ছে, ওকে? আর এই যে কনভার্সনটা এটা আমরা করি এডিসি দিয়ে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডিজিটাল কনভার্টার এডিসি দিয়ে। এবারে ডিজিটাল সিগন্যালে কি হয়? ডিজিটাল সিগন্যালে কি তুই এরকম 0 পয়েন্ট সামথিং সামথিং ভ্যালু রাখতে পারবি না? ওখানে তো 0 আর 1 এই চলে। ফ্র্যাকচার করবে, ফ্র্যাকচার করবে। ওকে? তো এখানে আমরা চলে এলাম ডিসক্রিট ওয়ার্ল্ডে, আমাদের কন্টিনিউয়াস ওয়ার্ল্ড থেকে আমরা ডিসক্রিট ওয়ার্ল্ডে চলে এসেছি। ডিসক্রিট ওয়ার্ল্ড বলতে মানে যেখানে 0 আর 1 নিয়ে কাজ হয়। হ্যাঁ, জাস্ট দুটো স্টেট, আচ্ছা, ইন্টারমিডিয়েট স্টেট নেই, আচ্ছা 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 আচ্ছা। মানে যা হয় 0 নইলে 1। নইলে ওয়ান, আর আচ্ছা। কিছু না, ওকে? এবারে তুই দেখ এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েটের কনসেপ্ট আছে, বাট ওইসব দিয়ে আমরা ইয়ে করবো না, কারণ ওটাতে আমি অলমোস্ট ফেল করতে করতে বুঝে গেছি। তো এটাতে কোনো ঢোকার কোনো মানে নেই। আমারও সেম অবস্থা অবভিয়াসলি। তো আমরা বলছি হ্যাঁ, তো ফাইনালি ব্যাপারটা এরকম যে তুই একটা স্মুথ কার্ভকে রিপ্রেজেন্ট করবি, আর তোর কাছে আছে স্কোয়ার ওয়েভস, আচ্ছা আর কিছু কিন্তু নেই। আচ্ছা। তো এবারে একটা স্কোয়ারকে তুমি যদি স্মুথ এর রাউন্ডনেসটা যদি তোকে আনতে হয়, তো বেসিক্যালি সেখানে তো তাহলে কিছুটা কাটতে হবে, বা বলতে পারিস যে মানে তুই বলতে হ্যাঁ, পারিস মানে যে square ওই যে wave- ওই যে বার্স গুলো স্কোয়ার ওয়েভকে যদি এরকম জাস্ট খাঁজ খাঁজ টাইপের ধরিস, খাঁজের সংখ্যা যত একটা এরিয়া যতটা বাড়াবি তত কি দূর থেকে ওটাকে বেশি স্মুথ মনে হবে না? হবে। খাঁজ যত বাড়াবো, হ্যাঁ অনেক যত বেশি খাঁজ বাড়াবো আস্তে আস্তে তত ব্যাপারটা স্মুথনেস আসতে তত থাকবে। ব্যাপারটা স্মুথ স্মুথ লাগবে, ওকে? তো এই যে বিটস, এই যে খাঁজগুলো, ওকে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা ডেটা পয়েন্ট যেটা তো মাইক থেকে এসে স্টোর হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। ওকে? আমাদের যে গ্রাফটা যেটা হয় সেটা এক্স অ্যাক্সিসে আমরা কি রাখি? এই যে সাইন ওয়েভের যে গ্রাফটা, এক্স অ্যাক্সিসে কি থাকে? টাইম থাকে, টাইম থাকে, আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে? অ্যামপ্লিটিউডটা থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট? অ্যামপ্লিটিউড পার টাইম। অ্যামপ্লিটিউড পার টাইম। তো দেখ আমরা এই যে এখন ইভেন যে কথা বলছি, আমাদের যে রেকর্ডিং ডিভাইসেস যা আছে, মোবাইল তো ওগুলো কিন্তু আমাদের ভয়েসকে ক্যাপচার করছে, আর ওখানে কিন্তু একটা টাইমার আছে যে টাইমটা পর পর জাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো এই মোমেন্টে তোর
এই যে আমি যে এখন যে কথাটা বলছি তার অ্যামপ্লিটিউড কথাটা ওটাও বাইনারি ফরম্যাটে সেভ করে রেখেছে। আচ্ছা আচ্ছা, মানে জিরো ভ্যালু দিয়ে সেভ করে, ভ্যালুটা সেভ করে রেখেছে, ঠিক আছে? সামথিং একটা লং স্ট্রিং অফ বিশাল বড় ভ্যালু হবে, ওকে। যেহেতু 0 আর 1 এর ফ্যাক্টর। হ্যাঁ, এবারে ইভেন যদি বাইনারি যদি ডিসক্রিট না হতো, আমরা তো স্টোরেজ তো দরকার না। অ্যাকচুয়ালি এখানে বাইনারি কনভার্সনের ব্যাপারটা আনলাম বটে, কিন্তু ওটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। বিট রেটে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে বলতো, যে দেখ এখন তোকে যত স্মুথ বানাতে হবে তত তোর বেশি ডটস লাগবে, তত কাছাকাছি ডটগুলোকে প্লেস করতে হবে। বা বলতে পারিস তত ডেটা পয়েন্ট লাগবে। হ্যাঁ, ততগুলো ডেটা পয়েন্ট লাগবে। তুই খাতায় যদি গ্রাফ আঁকিস তাহলে ততগুলো পয়েন্টস তত বেশি স্মুথ হবে। রাইট রাইট। এবারে ব্যাপারটা কি হচ্ছে, তোর এইখানে চলে আসছে বিট রেটের কনসেপ্ট। আচ্ছা, বিট রেট মানে পার সেকেন্ডে আর পার ইউনিট টাইমে, বেটার সাইন্টিফিক্যালি বেটার হবে শুনতে, যে তুই কত অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করছিস। আচ্ছা 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 আচ্ছা, ওকে, দ্যাট ইজ দ্য বিট রেট। ওকে, মানে যে রেটে বিটস সেভ হচ্ছে। এবারে বিটস কোনটাকে বলছে তুই জানিস তো, বাইনারি ডিজিটকে বিটস বলছি। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে তুই অ্যাকচুয়ালি এখানে আমাদের হয়তো অবভিয়াসলি গুগল আছে, বেকার বেকার যাবো। যদি এখানে যদি বিট রেট বলে যদি সার্চ করিস, ঠিক আছে, অডিও, বিট রেট অডিও, ওকে, দেন তুই এখানে দেখতে পাবি, দেখ MP3 ফরম্যাট ক্যান রেঞ্জ অ্যারাউন্ড 96 to 620 kbps, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, kbps মানে কিলোবাইট পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, তার মানে ও যে অডিওটা যে রাখছে নিজের কন্টেনারের মধ্যে, যে ডিভাইসে যেটা স্টোর হচ্ছে, ওকে, সেইটা রেকর্ড করার সময় তোর রেকর্ড বল বা স্ট্রিমিং বল যে টাইমের সময়, ঠিক আছে, তোর 84 কিলোবাইট অফ ডেটা পার সেকেন্ড ঢুকছে। বাপরে বাপ। ওকে, ভয় লাগে। ইভেন তুই যখন রেকর্ড করছিস তখন ইভেন তুই যদি কোনো সময় ক্লাউড স্ট্রিমিং যদি ইউজ করে থাকিস, আমি করিনি যদিও। হ্যাঁ, অ্যামাজন প্রাইম মিউজিক, স্পটিফাই এরাও স্পন্সর করেনি যদিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে যখন তো স্ট্রিমিং সেটিংস যখন থাকে, ওখানে তুই দেখবি লো কোয়ালিটি হাই কোয়ালিটি, তখন কি ওরা বিট রেটটাকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, মানে হাই কোয়ালিটি মানে হাই বিট রেট, হাই বিট রেটে দেবে। আচ্ছা, লো কোয়ালিটি মানে লো বিট রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। লো বিট রেটে দিলে কি হবে, তোর ইন্টারনেট কনজাম্পশন কম, ওদের সার্ভারও দিতে সুবিধা। আচ্ছা, এই যে লো বিট রেটে যখন গানটা যাবে, বা যে কোনো, এই যে আমরা এখন যেরকম কথাবার্তা বলছি, বা যখন কোনো একটা ভিডিও রেকর্ডিং হলো বা কোনো একটা নিউজ রেকর্ডিং হলো, তো সেটা কি তখন একটু কোয়ালিটিটা ডিগ্রেড করে যাবে? বিট রেট, হ্যাঁ, আমরা যদি রেকর্ডিং এর সময় যদি বিট রেট যদি কমিয়ে রেকর্ড করি, তাহলে আমরা পরে বিট রেট বাড়ালেও কিন্তু লাভ হবে না। তার কারণ কি, আমরা অলরেডি রেস্ট্রিক্ট করে দিচ্ছি যে তুমি এত বাইটস পার সেকেন্ডে আমাকে ডেটা ফিড করবে, ঠিক আছে। তার মানে কি, যত কমাচ্ছিস তত স্মুথনেসটা কমে গেল, রাইট রাইট, কারণ তো ডেটা পয়েন্ট নেই তখন। লাইক যেরকম আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন যখন আমরা 240 বা 360 থেকে যখন 144 এ নেমে আসি, তখন যেটা পিক্সেলেটেড লাগে। লাইক এবারে তার পিক্সেলেটেড কেন লাগে, মাঝখানে গ্যাপ কেন লাগে না, কারণ আমাদের সিস্টেম এখন যথেষ্ট স্মার্ট। ও কি করে, দেখছে এখানে ডেটা নেই, ঠিক আছে, ও একটা অ্যাভারেজ ভ্যালু ওখানে পুট করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য ফাঁকা মনে হয় না, ওখানে ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি নেই, কিন্তু তোকে মেকআপ করার জন্য কি করবে, একটা মোটামুটি একটা জাস্ট দেখবে আশেপাশে পিক্সেলের ভ্যালু কি আছে, এভারেজ ঢুকিয়ে দেবে। এখানেও তুই ধর 96 kbps এ তুই রেকর্ড করলি, তারপরে তুই ভিউয়ার্সদেরকে হয়তো বললি 320 kbps ওটা স্ট্রিম করছে, তখন কি হবে, এই যে মাঝখানে যে ফাঁকগুলো আমাদের ভয়েসের আশেপাশের পয়েন্ট, ডেটা পয়েন্ট দুটো নেবে, নিয়ে অ্যাভারেজ বার করবে, দিয়ে ওটাকে আর্টিফিশিয়ালি স্মুথ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইক যেরকম আমরা বলতে পারি যে ধর কোনো রং নিলাম, তো রং কম আছে, একটু হালকা করে জল মিশিয়ে দিলাম, কিন্তু রংটা কিন্তু পাতলা হবে, লাইক মেশিনও জল মেশায়। আর মেশিন যদি জল না মেশাবে তাহলে তো আরো খারাপ লাগবে, আর তখন জায়গাটা ফাঁকা 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 লাগবে। মানে তুই ফ্যানের সামনে তো নিশ্চয়ই কথা বলেছিস, হ্যাঁ, কিন্তু একটা কাটা 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 আসে আর কি, হ্যাঁ, ঠিক আছে, তো ওই রকম মনে হতো তোর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তার থেকে ভালো এটাই যে এভারেজ করে কোয়ালিটি, হ্যাঁ অবশ্যই, মানে হ্যাঁ, সেদিক দিয়ে বেশি ভালো করছে। হাফ বাড়ি রং করা থেকে তো ভালো জল মিশিয়ে পুরো রংটা, যেহেতু তোর কাছে টাকা নেই, টাকা দিয়ে। আর আমি যদি টাকা আছে তাহলে হ্যাঁ পুরো বাড়িটা তাহলে ঠিকঠাক রং করা যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে তোর কাছে টাকা আছে কিন্তু যে সাপ্লায়ার তার কাছে মাল নেই, তখন কি করবি? তাই জন্য অলওয়েজ আমরা যখন রেকর্ড করছি তখন হাইয়েস্ট পসিবল বিট রেটে রেকর্ড করার চেষ্টা করবি। আচ্ছা 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 ওকে, ইভেন রেকর্ডিং স্টুডিও যা হয় তারাও ওটাই করে। কিন্তু এটা এখন তো আমার কাছে রেডমি সেট আছে, বা যখন আমার কাছে নোকিয়া, মানে বাবা নোকিয়া 500 ছোট সেটটা ছিল, ওইখানে রেকর্ডিং করতে লো মিডিয়াম হাই তিনটে কোয়ালিটি ছিল। লো কোয়ালিটিতে করলে তা ছেড়ে দেয়,
হ্যাঁ। ওটা আর বললাম না। মিডিয়াম কোয়ালিটি এখন যেরকম ফোনগুলোতে রেকর্ড হয় বা এটা যেরকম রেকর্ড হচ্ছে, হাই কোয়ালিটি করলে লাইক একটা মশা গেলেও না সেই আওয়াজটা বেসিক্যালি ও পিক করে নিত। হ্যাঁ, কারণ এইটা যে আমি সেভ করতে মানে ইনফ্যাক্ট মোবাইলে তো চলে যায় একটা রেকর্ডিং এর পর আর হয়ে গেল, সেটা হয়তো 3 মিনিট কি 4 মিনিট, তাতেই অবস্থা খারাপ হয়ে যেত ভাই। আর কম্পিউটার রেখে দিলে বেসিক্যালি ডিভাইস লাল হয়ে গেল, ঠিক আছে, ডিভাইস লাল হয়ে গেল মানে লাইক ভর্তি হয়ে গেছে। আমি সেই কারণে তার মানে 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 অতগুলো ডেটা পয়েন্ট আছে বলে বেসিক্যালি জায়গাটা ভর্তি হয়ে গেল। এটা যদি আমি মিডিয়ামে নামাচ্ছি, ও বেসিক্যালি কিছুটা গ্যাপ রাখছে, মানে সেরকম লেভেলে ফিট করছে না, অ্যাভারেজ মিলিয়ে বসিয়ে দিচ্ছে। ইভেন আচ্ছা, অ্যাভারেজে তখন বসাচ্ছে না, ও কিন্তু ব্ল্যাঙ্ক তখন রেখে দিচ্ছে। এবারে ধর তুই, আমিও মিডিয়াম কোয়ালিটি দিয়ে শুনতে চাই, তখন ওকে অ্যাভারেজও করতে হবে না, ও যা আছে তাই ও আমাকে দিয়ে যাবে। কিন্তু ধর আমি বেশি কোয়ালিটি চাইছি, তখনও অ্যাভারেজিংটা করবে আচ্ছা, অন দ্য ফ্লাই। অন দ্য ফ্লাই অ্যাভারেজিংটা করবে। তাই জন্য ইভেন তুই যদি কেউ যদি আগে অ্যাভারেজ করে না, তাহলেও কিন্তু তোর সাইজ বেশি খেয়ে যাবে, কারণ আগে অ্যাভারেজ বলতে যখন মেশিন শুনতে শুনতে অ্যাভারেজ করে নিচ্ছে। হ্যাঁ, তখন করলেও তো প্রবলেম হবে, কারণ তখন করলে সেই অ্যাভারেজের ভ্যালুটা তোকে স্টোর করতে হচ্ছে। হ্যাঁ, রাইট 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 ঠিক আছে? রাইট। এইটা কখন হয় বলতে, এই কেসটা হয় তুই যখন বাজে কোয়ালিটির মাইক ইউজ করিস। আচ্ছা, ওই যেখানে মাইকের কোয়ালিটিটা যথেষ্ট এখানে মাইকের যথেষ্ট ম্যাচার করে যায়, ডেটা পাচ্ছে না বা ভুলভাল ডেটা পাচ্ছে, ও তখন অ্যাভারেজিং এ চলে যাচ্ছে। লাইক বলতে পারি যখন বাজে মিস্ত্রি যদি ইউজ করি বা যার মানে দুর্নীতিগ্রস্ত মিস্ত্রি, সে বেসিক্যালি হাজটা আরে আরে সরি আমরা অবশ্যই কারোর নাম নিতে চাই না, বাট যখন এরকম কোনো একজন মিস্ত্রির সংস্পর্শে আমরা আসি, তো বেসিক্যালি সে করে কি টাকাটা পুরো নেয়, কিন্তু ওই একটু জল মিশিয়ে দেয় আর কি। গোয়ালা, নো অফেন্স টু মিস্ত্রি, যাই হোক, মিস্ত্রি ছাড়াই বাড়িটা হতো না আমার প্যালেস। সেটাই সেটাই। তো এইটাই মেন কারণ আমাদের, যেটা যে রেকর্ডিং এর ক্ষেত্রে এই সমস্যাটা আসে আর কি। সমস্যাটা আচ্ছা, এটা সলিউশন কি? মানে এখন ধর কোনো একজন কেউ ধর কথার কথা বলছি, আমাদের অনেকে যারা দেখছেন তারা হয়তো ইউটিউবে স্ট্রিমিং করেন তোর মামার মতো। তো এখন ফ্যাক্টরটা হয় গিয়ে কি, অনেক সময় যেটা আমাদের প্রথমেই অত পয়সা থাকে না যে একটা ভালো মাইক কিনবো বা অতটা জায়গা আমরা এফোর্ড করতে পারবো যে অতটা ডেটা নিতে পারছেও। তো সেক্ষেত্রে উপায় কি, মানে সেক্ষেত্রে মানে মোটামুটি একটু যদি কোনো ভালো সলিউশন পাওয়া যায় আর কি। এটা তো অ্যাকচুয়ালি যে প্রবলেমটা, এটা তো কমপ্লিটলি সফটওয়্যার রিলেটেড প্রবলেম। আর তুই যেটা বলছিস যে মাইক অ্যাফোর্ড করতে পারছেন, ওটা কমপ্লিটলি হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম। এই দুটো একবারে যদি ব্যালেন্সিং এর, এবারে উপায় একটা হতে পারে যে আমরা যখন রেকর্ড করছি তখন যেন আমরা ইনশিওর করি যে আমরা হাইস্ট বিট রেট, হাইস্ট স্যাম্পলিং রেটে রেকর্ডটা করছি, যাতে ইচ অ্যান্ড এভরি পসিবল ডেটা আমরা স্টোর করতে পারি। তাহলে আমরা যখন পরে এডিট করব, তখন কম এভারেজ ভ্যালু লাগাতে হবে, তাহলে হয়তো তার কাছে আওয়াজের ক্ল্যারিটিটা একটু বেটার হবে আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট ডেটা পয়েন্টস বেটার আসবে। তো পরে যখন পোস্ট প্রোডাকশনে যখন যাবে, যখন সে বিভিন্ন ফিল্টার সাপ্লাই করবে, নয়েজ রিডাকশন সাপ্লাই করবে, তখন ও বেটার ভাবে ইউজ করতে পারবে। ইভেন ও সফটওয়্যারও বেটার ভাবে বুঝতে পারবে, আচ্ছা এটা হলো নয়েজ স্যাম্পল, তো এই জায়গাটা আমায় কাটতে হবে। তো এবারে এটা তো একটা ব্যাপার গেল। এবারে তোকে আচ্ছা, স্যাম্পলিং রেটের ব্যাপারটা বলি। স্যাম্পলিং রেটও কিন্তু খানিকটা একই জিনিস, বিট রেটের মতোই। হ্যাঁ, বিট রেটের মতনই খানিকটা একই জিনিস। পার্থক্য কি? কাইন্ড অফ তুই বলতে পারিস ওটা, আর ওটা এই যে তুই মানে এই একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করার জন্য কতটা ডেটা অ্যাড করছিস সেটাইও মেজার করছে, বাট ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ। একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে ওয়েভটা তৈরি করছিস, না না না, ডেটা যে স্টোর করছিস, তো বিট রেটটা কি হলো, যে তুই কত ঘন ঘন ডেটা স্টোর করছিস তত কার্ভটা স্মুথ হবে। এটা তো ছিল মেন ফান্ডা। তো স্যাম্পলিং রেটও তোকে তাই বোঝাচ্ছে যে ও কত ঘন ঘন ডেটাটা অ্যাড করতে পারে, অ্যাড করছে। ওকে, কিন্তু ওটা ও অন্য পার্সপেক্টিভে বোঝাচ্ছে। আচ্ছা ও কি পার্সপেক্টিভে বোঝাচ্ছে, ওটা তোর ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভে বোঝাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে? তো মানে একটা যেটা 0-1 দিয়ে বোঝাচ্ছে, আর একটা জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আমাকে বোঝাচ্ছে। ওখানে তোকে ধরে নে, এখানে তোকে বলছে কি যে তোকে কতগুলো বাইনারি বিটস অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? আর এখানে তোকে বলছে যে দেখ, নেটওয়ার্ক বোধ এখানে একটু স্লো হয়ে গেছে নাকি? মেবি এই জায়গাটা একটুখানি কাট করতে হবে। এই দেখ, তো আচ্ছা আচ্ছা, এখানে অবভিয়াসলি ভিউয়ার্সদের দেখাতে হবে, তো আমি মুখেই বলবো, কারণ অনেকেই তো ইউটিউবে দেখছেন, অনেকেই অডিও স্ট্রিমে আছে। অডিও স্ট্রিমে আছে। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে তুই কি বুঝিস? কম্পাঙ্ক।
কম্পাঙ্ক, তার মানে পার সেকেন্ডে কতগুলো ওয়েভ যাচ্ছে, হ্যাঁ নট জাস্ট ওয়েভ, অন্য কিছু ওয়েভ লাইক একটা ধরো একটা ফর্ক একটা ইয়ে করে দিলাম, সেটা কতবার আপ ডাউন করছে, বা একটা গিটারের স্ট্রিং সেটা কতবার আপ ডাউন করছে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি আমরা অবভিয়াসলি অডিওর সাথে বা ওয়েভের সাথে শুনতে যদিও অভ্যস্ত, তাও এগুলো কিন্তু সব জিনিসের জন্য ইয়ে হাই একটা ফ্রিকোয়েন্সি জিনিস ওয়েভ, কতগুলো সাইকেলস হচ্ছে, রাইট বেসিক্যালি কিছু না পাওয়া সাইকেলস পার সেকেন্ড, মানে একটা জিনিস পার সেকেন্ডে কতবার রিপিটেশনে আসছে, রাইট 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 এটা তো তোর ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। এবারে আমরা যখন ডিজিটালি যখন কনভার্ট করছি তখন তো তোকে সেই বললাম যে 0 1 এর তোর ফ্যাক্টরটা আছে, হ্যাঁ আমরা স্কোয়ার ওয়েভ তুলছি। এবারে কি হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে কি পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে আমরা কতগুলো স্যাম্পল স্পিক করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্যাম্পলস গুলো কি সেই ওই যে যে ডেটা ওই পয়েন্ট, ডেটা পয়েন্টগুলো কি স্যাম্পলস বলছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, তাই জন্য আমি বললাম যে কোর কনসেপ্ট একই, দুটো জাস্ট খালি- ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। ওটা বিট, এটা বিট ইয়ে করছে, ওটা বিটের রেসপেক্টে বলছে, ওটা বাইনারি ডিজিটস এর রেসপেক্টে রেসপেক্টে বলছে, বলছে, এটা স্যাম্পলের রেসপেক্টে বলছে, এটা স্যাম্পলের রেসপেক্টে বলছে, বলছে। এটা এক্সাক্ট ডেটা পয়েন্টস এর রেসপেক্টে বলছে। আচ্ছা এবারে দেখ এখানে একটা সাটল ডিফারেন্স কি হতে পারে, আমি যদি অ্যাটাচ করি তো ধর একটা নাম্বার ধরে নে 35, হুম ওকে, সেটা রিপ্রেজেন্ট করার জন্য একটা সার্টেন লেন্থের ভ্যালু লাগছে, ঠিক আছে। হুম এবারে ধরে নে 4,575, এটা ঢোকানোর জন্য আমাদের মানে লেন্থ চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি বিট লেন্থ কিন্তু চেঞ্জ হয় না, হয় না, হ্যাঁ। ঠিক আছে। এটাকে প্যাডিং দিয়ে ইকুয়াল করা হয়। প্যাডিং, প্যাডিং মানে ধর তোর 35 ইয়ে করতে, ধর 35 সেভ করতে ধরে নে তোর অ্যাপ্রক্সিমেট 5টা বিট লাগছে, আচ্ছা ওকে, 35 নাম্বারটা সেভ করতে, 35 নাম্বারে সেভ করতে। আচ্ছা। কিন্তু তোর যদি একটা নাম্বার 5টা বিটের হয় আর ধর খুব বড় নাম্বার সেভ করছিস সেটা তো 10টা বিটের, তাহলে তো মেশিন বুঝতে পারবে যে কোনখান থেকে কতটা পড়ে ভাই আমার নাম্বারটা এক্সাক্ট শেষ হচ্ছে। তাই জন্য ও কি করে, ওর আগে থেকে বলা থাকে যে তোর সিস্টেমটা কত বিটের, ওকে। আচ্ছা 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 আচ্ছা, ধরে নে তোর এই কম্পিউটারটা আমার 64 বিটের, ওকে, আমার মেন যে ডিজিটটা যেটা সেভ করছি সেটা ধর 5টা বিটের থাকবে, ওকে। এবারে ওটা 64 বানানো, 64 তো হলো না, হওয়ার জন্য যটা জিরো দরকার ওর সামনে তটা জিরো অটোমেটিক্যালি বসিয়ে নেবে, আচ্ছা 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 আচ্ছা, মানে ঠিক আছে। মানে এইটার রেসপেক্টে এইটা এরকম দেখতে হচ্ছে জিনিসটা, তার জন্য এবার জিনিসটাকে একই শেপে আনার জন্য কিছুটা একই শেপে আনার জন্য প্যাডিং ইউজ করছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, যাতে আচ্ছা। প্রত্যেকটা একই শেপে থাকে। লাইক প্যাড দিয়েছি কোনো জিনিসকে আমরা যখন গ্যাটিস দিই, হ্যাঁ বেসিক্যালি এক্সাক্ট সেম থিং, ঠিক আছে। তো তুই তো তুই বিট রেটে কি করছিস, তুই এই যে নাম্বারগুলো, এটা তো প্রত্যেকটা তো সাইজ আছে, একটা একটা এক বিট করে, আচ্ছা আচ্ছা, একটা একটা ডিজিট এক বিট করে, 1 একটা বিট আর 0 একটা বিট। জিরো, তার মানে তোর এই যে এই যে 64 বিট, তার মানে তুই একটা নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য 64টা বিট ইউজ করে ফেললি, ঠিক আছে। মানে 64টা ডাটা পয়েন্ট, না 64 একটা ডেটা পয়েন্ট ইউজ করার জন্য তো 64 বিট এরিয়া, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোর বিট রেটটা তুই যখন অ্যাপ্লাই করছিস, ঠিক আছে, তুই ইভেন যদি পার সেকেন্ডে যদি একটা স্যাম্পল তুলছিস, তাহলে তোর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 1 হচ্ছে, কিন্তু তোর বিট রেট কিন্তু 64 আচ্ছা, ওটাই রয়েছে। 64 বিট পার সেকেন্ড হয়ে গেল, কারণ তুই ডেটা কিন্তু বিপিএস যেটা এসে গেল আর কি। বিপিএস হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভ চেঞ্জের জন্য এই ভ্যালুগুলো ডিফারেন্স আসছে কিন্তু, রাইট 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 রাইট, ঠিক আছে। এবারে বুঝতে পারি স্যাম্পল কটা নিলি একটা, কারণ তুই একটাই ডেটা পয়েন্ট সেভ করছিস, হ্যাঁ কিন্তু ওই একটা ডেটা পয়েন্ট করার জন্য তোর মোর দ্যান 1 বিটস দরকার হতে পারে, তখন তোর বিট রেট বেড়ে যাচ্ছে, বিট রেট বেড়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কেসটাই হচ্ছে আর কি। তো এবারে এখানে তুই স্যাম্পল যত বাড়াবি তত বেশি স্মুথ হবে, তবে স্মুথ হবে, রাইট। আচ্ছা এবারে তুই অনেক সময় কি করতে পারিস যে তুই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ধর বাড়িয়ে দিলি, কিন্তু তুই বিট রেট কমিয়ে দিলি, তখন কি হবে, ও স্যাম্পল তো করবে হায়ার মানে স্যাম্পল করার ট্রাই তো করবে হায়ার ফ্রিকোয়েন্সিতে, বাট যেহেতু কিন্তু ও bit- রিজেক্ট করে দেবে, রিজেক্ট করে দেবে বেসিক্যালি, মানে লাইক প্রথমে আমরা মেটেরিয়াল তুলে নিলাম, বাট তারপর যেহেতু জায়গা কম ছেঁচে ছোট করে দিয়ে আমাদের বলে যায়, মালিক বলে যায় ভাই সেভ করবি না, তো কেটে কেড়ে বেরিয়ে গেল আর কি, right? সেম থিংস অ্যাপ্লাইজ টু ভিডিও অলসো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কারণে ওই ব্যাপারটা আসে, বিটের গল্পটা আসে, ঠিক আছে। আচ্ছা 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 এখানে ভিডিওতে বিটের গল্প আছে, আচ্ছা আচ্ছা, তো বিটের তো কমপ্লিট, মিড কমপ্লিট মানে, আচ্ছা এটাই তাহলে এবার, তাই মানে যখন যদি বেটার সম্ভব হয় তাহলে ভালো মাইক ইউজ করা, আর অবভিয়াসলি একটা কোয়াইট রুম, ওকে। কোয়াইট রুম তো অবশ্যই একটা ম্যাটার আর করে। আরেকটা জিনিস যেটা আমরা এখনো করিনি কারণ আমাদের কাছে ইকুইপমেন্টস নেই, সেটা হলো এই যে হার্ড সারফেস, এই টাইপের যে হার্ড সারফেস যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোর জন্য সফট একটা কভার দিয়ে, তাহলে সেখানে বেসিক্যালি নয়েজটা Reflection কিছুটা কম আসবে। রিফ্লেকশন কম আসবে, বেসিক্যালি স্মুথনেসটা আসবে, আরো আর Clarity আসবে। ক্ল্যারিটি আসবে। ঠিক আছে। তো এটা নিয়ে অনেক ভিডিওস আছে যে এই এপিসোডটার জন্য এতটুকু, অবভিয়াসলি খুব একটা বেশি সুইটেবল নয় এই টপিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই।
এবারে তুই ওয়েভের কথা বলছিস, রাইট? ওয়েভ ইউজ করলে অনেকটা ওয়েভের ফুল ফর্ম কি? ওয়েভ থেকে ওয়েভ এসছে, ওয়েভটাই ছোট করে ওয়েভ, মানে যাই উড়িয়ে দেওয়া হয়েছে। জানিসই তো যে সফটওয়্যারের লোকজন অনেক বেশি মানে উৎসাহ আর কি, উৎসাহ আর কি, ওয়েভ। ঠিক আছে? তো এই ওয়েভ ওর ওয়েভের না ফুল ফরম্যাট অ্যাকচুয়ালি আছে আমাদের গুগল অন্তত যা বলছে উইকিপিডিয়া, সেটা হলো ওয়েভ ফর্ম অডিও ফরম্যাট, অডিও ফাইল, ওয়েভ ফর্ম অডিও ফাইল ফরম্যাট। ওয়েভ ফ্রম অডিও ফাইল, ওয়েভ ডাব্লিউ, আচ্ছা আচ্ছা, ওয়েভ ফর্ম মানে তোর যে ওয়েভটা কি সেটা কি বোঝো? অডিও ফর্মে করে দিয়েছে। হ্যাঁ, সেটা হলো অডিও ফাইল ফরম্যাট। ওকে, তাই জন্য এটার নাম ওয়েভ। তো এটা প্রথম কে করেছিল? আমাদের বড় বড় দুজন টেকনিক্যাল বড় মানুষ, সে হলো আইবিএম আর মাইক্রোসফট, এটা দুজন মিলে আচ্ছা বানিয়েছে। আচ্ছা, ওর বাবা আইবিএম। ওকে, হ্যাঁ। এবারে এটা কবে হচ্ছে? 1991। 1991, ঠিক আছে, আমি তুই কেউ নেই। মানে লাইক তখন মানে আমার জন্মের জাস্ট 10 বছর আগে। হ্যাঁ, তো ওয়েভ ফাইল কি করতো যে তুই যাই ডেটা দে, ও উইথাউট এনি প্রসেসিং, হুম, মানে মিনিমাল প্রসেসিং, ও জাস্ট ডেটাগুলোকে বাইনারিতে কনভার্ট করে জাস্ট ফাইলে ঢুকিয়ে দিচ্ছে, সেভ করে দিচ্ছে data। আচ্ছা Even মানে তোকে যা যে- আসছে ঢুকিয়ে দিচ্ছে। যা আছে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা। ও কিন্তু স্যাম্পলিং রেট বিট রেট ফলো করছে, আচ্ছা আচ্ছা বাস জাস্ট এইটুকু করেইও ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা কিন্তু আচ্ছা। তুই যে MP3 M4 এগুলো যখন ইউজ করছিস, হুম হুম, ও এই জিনিসগুলো কনসিডার করার পরও, মানে বিটরেট স্যাম্পলিং রেটের ওই র ফরম্যাটটা পাওয়ার পরও ও নিজের মতো প্রসেসিং করে নিচ্ছে, যাতে সাইজ কম রাখে। মাঝে মাঝে অডিও কোয়ালিটি, মানে কোয়ালিটি অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয় না, বাট যে জায়গাগুলো দরকার নেই ওরা কিরকম ভাবে করে বলতো, ধর মশা উড়ে গেল, তো মশা ওড়ার সাউন্ডে তো তোর দরকার নেই, দরকার নেই, হ্যাঁ অবশ্যই দরকার নেই। ওটাকে ছেটে দেবে। লাইক যেরকম তোকে বলছিলাম, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন নয়, এটা আলাদা জিনিস কিন্তু। লাইক ওটা ও অটোমেটিক ছেটে দিল আর কি। ওর কাছে অ্যালগরিদমস আছে, ওকে যে যারা বানিয়েছে তারা বলে দিয়েছে এই যে মশা উড়ে যাচ্ছে, উড়িয়ে দাও। অ্যাকচুয়ালি মশা উড়ে যাচ্ছে তাই জন্য উড়িয়ে দিতে পারেনি, কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম। ধর তোর আমার অডিবল রেঞ্জ কত? 2 কিলোহার্টজ থেকে 20 কিলোহার্টজ, হুম, ঠিক আছে? আমরা সবচেয়ে সেন্সিটিভ কত রেঞ্জে? ভাই আমি ভুলে গেছি, আমি একবার গুগল সার্চ করে নিই। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো কথা ছিলাম আমরা যে হিউম্যানরা আমাদের মোস্ট সেন্সিটিভ এরিয়াস কোনগুলো হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সিগুলো? 20 থেকে 20,000। 20 থেকে 20,000 ফ্রিকোয়েন্সি, যে হার্টজ যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আমরা শুনতে পাই। কিন্তু আমরা পুরো যে ফ্রিকোয়েন্সি, এত বড় যে স্পেকট্রাম, মানে অডিবল যে স্পেকট্রাম, পুরোটা কিন্তু আমরা ইকুয়ালি শুনতে পাই না। রাইট, কোড যেমন 20 ফ্রিকোয়েন্সিতে যদি কেউ ডাকে, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি থেকে আমরা কথাই কেউ বলতে পারি না। তখন যাই লাইক হোক। ঠিক আছে, আর 20,000 ফ্রিকোয়েন্সি যাই হোক। যদিও এটা ও যেটা বলছে গানের লক্ষ্য, মানে তাও এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি নয়, ও অ্যামপ্লিটিউডের কথা বলে দিল। তাও যাই হোক, যাই হোক, ফ্রিকোয়েন্সি একটু হলেও চেঞ্জ হয়েছে, Change কিন্তু হয়েছে। অতটাও চেঞ্জ হয়নি। ওকে, তো আমাদের যে ইয়ার্স যে আছে, সে 2 কিলোহার্টজ থেকে 4 কিলোহার্টজ পর্যন্ত যে সেগমেন্টটা, এটাতে সবচেয়ে বেশি সেন্সিটিভ। 2 কিলোহার্টজ থেকে 4 কিলোহার্টজ আচ্ছা আচ্ছা, মানে 2000 থেকে 4000 হার্টজের যে মাঝখানে যে জায়গাটা, আচ্ছা। এটাকে বলে যে মিডস বলে না, মিডস, আচ্ছা আচ্ছা। এইখানে এই রেঞ্জটা দিয়ে তো মিডসটা লাই করে। ইভেন আমাদের যে ভোকালস এগুলো এই ফ্রিকোয়েন্সি লাই করে। ওকে, তাই জন্য রেওয়াজ করতে হয়। যখন বলিস তখনও বেসিক্যালি এত আসতে বলে সত্ত্বেও আমরা কানে শুনতে পাই, শুনতে পাই, ঠিক আচ্ছা আছে? আর একটা মশা কিন্তু যখন ওইখানে ছিল তখনও কিন্তু সেম ফ্রিকোয়েন্সিতে বলছিল, মানে শুনতে বলছিল না, পাচ্ছি মানে ভাঙা ডানার ছিল, হ্যাঁ পড়াতে রাইট। তো বা এখানে আওয়াজ করছিল। কানের কাছে আসার পরে দিন তুই আওয়াজ শুনতে পাচ্ছিস। হ্যাঁ, রাইট রাইট তার আগে কিন্তু না, ঠিক তারপর আছে? ওটা বেসিক্যালি ওরকম সেন্সিটিভিটি কম, ওখানে আমরা Sensitivity। কাছে এলে বা খুব জোরে হলে তবেই আমরা ওটা পারসিভ করতে পারছি, পারসিভ করতে পারি। ঠিক আছে? ওই আচ্ছা, যে জন্য ডেসিবেল সাউন্ডের যে এটা কিসের তাহলে ইউনিট, মানে এটা তোর যে কত ইন্টেন্সিটিতে আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সির সাথে কোনো ফ্রিকোয়েন্সি relation কোনো নেই। ইয়ে নেই, রাইট Okay. রাইট। এই যে আমি যেটা করলাম সেটা বেসিক্যালি ইন্টেন্সিটিকে কিছুটা ডিপিক্ট করলো। হ্যাঁ, তুই আচ্ছা, যেটা আচ্ছা। আসতে বললি সেটা জাস্ট ডেসিবেল স্কেলে কমলো। হ্যাঁ, অবভিয়াসলি তোর একটু শিফট হয়েছে, মানে ফ্রিকোয়েন্সি একটু শিফট হয়েছে, কারণ তুই মেবি সেম ফ্রিকোয়েন্সিতে আসতে কথা বলতে পারবি না, কারণ তোর একটু কষ্ট হবে। তুই যখনই তোর ভোকাল কর্ড যদি দারুণ না হয়, তুই যখনই মানে তুই তো আর্টিফিশিয়ালি আসতে বলা ট্রাই করছিস, আসতে যেই বলা ট্রাই করছিস তোর অটোমেটিক্যালি তোর ফ্রিকোয়েন্সি একটু হিলে যাচ্ছে। হিলে যাচ্ছে বলবো এই কারণে কি, যেটা আমাদের রেওয়াজ করতে হয়, যে হ্যাঁ, যাতে তুই ফ্রিকোয়েন্সিটা ধরে রাখতে পারি, ধরে রেখে যেন তুই বাড়াতে পারিস, কমাতে পারিস, আচ্ছা। যে কোনো টাইমে তুই যে কোনো ফ্রিকোয়েন্সিতে মুভ করে যেতে পারিস। রেওয়াজ ভাই, প্র্যাকটিস 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 মেড পারফেকশন।
নট অলওয়েজ, কিন্তু ম্যাক্সিমাম কেসে ঠিক। হ্যাঁ ম্যাক্সিমাম ঠিক আছে। ওটাই বেসিক্যালি। এবারে তারপরে ধর যে এজের দিকে যে জায়গাগুলো ধরে নে তোর কত 20 হার্টসে হচ্ছে আর 40-50 হার্টসে হচ্ছে, সেইগুলো তোর যদি খুব জোরে আওয়াজ না হয় তাহলে অবশ্যই। শুনতে পাবি না। এবারে তোর যে প্রচন্ড হাই যে ফ্রিকোয়েন্সি 16 হার্টস, 17 হার্টস, 18 হার্টস, ওই রকম যে একদম তীক্ষ্ণ যে সাউন্ডটা ট্রেনের হর্নের মতো বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ তো বাবা। ওগুলো তুই যদি জোরে না কেউ করে তাহলে তুই শুনতে পাবি না। রাইট ট্রেনের হর্নের থেকেও তীক্ষ্ণ আর কেউ করে। ট্রেনের হর্ন আমি অনেক ডাল বললাম, যাই হোক। তো ধর তোর রেকর্ডিং এর সময় অনেক দূর থেকে, অনেক দূরে, অনেক আস্তে একটা খুব তীক্ষ্ণ একটা আওয়াজ হয়েছে, আর খুব আস্তে একটা খুব বেস আওয়াজ হয়েছে। বেস মানে তো লো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কিন্তু খুব দূর থেকে খুব আস্তে এসছে। হ্যাঁ তখন ও কি করবে, ও দেখবে যে ভাই এত আস্তে এসছে, লোক তো শুনতেই পাবে না, হ্যাঁ কেটে দিই। ঠিক আছে, তো কেটে দিলে কি হলো, ওই যে সেগমেন্টের যে ডেটাটা ওটা উড়ে বেঁচে গেল, গেল। বেঁচে গেল। হ্যাঁ রাইট। Five, তাহলে six কিছুটা জায়গা পাওয়া গেল। কিছু জায়গায় পাওয়া গেল, আর ওটা কাইন্ড অফ ইউজলেস ছিল। ইউজলেস ছিল অবশ্যই। Okay. বা আমাদের এই যে অলরেডি আমরা যে রেকর্ডস করছি বল, বা এই যে রুমে আছি, এর তো একটা অ্যাম্বিয়েন্ট নয়েজ আছে, একটু হামিং সাউন্ড আছে। একটা হামিং সাউন্ড আছে। ইভেন আমরা যে কথা বলছি আমাদেরও কিন্তু একটা হামিং সাউন্ড আসছে। হ্যাঁ অবশ্যই, এখানে ইনফ্যাক্ট গলা এখানে তুই যদি ধরতে পারি, এটা ভাইব্রেশন আমরা ফিল করতে পারবো। হ্যাঁ, সেটাই। কিন্তু এই যে এখানে যে আমরা জুম করে যে রেকর্ড করছি এখন, তো ও কি করবে, ও দেখবে যে আমাদের, দেখ এটা কি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, এর মেইন গোল কি, যাতে তোর গলাটা শোনা যায়। গলাটা শোনা যায়। ও কি করবে, এ যখন রেকর্ড করছে না, এ আরো বেশি কেটে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জাস্ট ওইটুকুকেই টার্গেট করবে। লাইক ধর ওখান থেকে একটা পিঁপড়ে হেঁটে, জানি পিঁপড়ে হাঁটার কোনো শব্দ হয় না, হ্যাঁ, পিঁপড়ে হেঁটে গেল, তো ওই শব্দটাকে বেসিক্যালি কেউ তো শুনতে পাবে না, বাদ দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এবং তোর মাইক পিক আপ করলে ওটা বাদ দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো এইটাকে বলছে কি, তো এই যে জিনিসটা হচ্ছে সাইকো অ্যাকুস্টিক্স, তোর কোডিং আর পারসেপচুয়াল কোডিং। কি সাইকো অ্যাকুস্টিক মানে কি, তোর ব্রেন কোনো একটা অডিও শুনে কিরকম ভাবে রিয়াক্ট করছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে কতটা এনার্জাইজড হয় আচ্ছা আচ্ছা। একটা অডিও ফ্রিকোয়েন্সি শুনে। ওকে, তো সেদিক দিয়ে সাইকো আর অ্যাকুস্টিক্স, ঠিক আছে, সাইকো অ্যাকুস্টিক। এই জিনিসটাও ডিটেক্ট করে মানে যারা ডেভেলপ করেছে তারা এগুলো কিন্তু স্টাডি করেছে। এইখান থেকেই কি ভাই অ্যাকুস্টিক গিটার এসেছে? না, অ্যাকুস্টিক গিটার অনেক আগে এসেছে, যাই হোক। মানে আমি জাস্ট বলছি নামটা আর কি। না, নামটা অনেক আগে এসেছে। হ্যাঁ সেটাই সেটাই। যাই হোক, অ্যাকুস্টিক্স মানে তো সাউন্ড, সাউন্ড আর সাইকো মানে তো তোর ব্রেন রিলেটেড ব্যাপার। ওকে, তো এইটা যে তোর কত সুন্দর রিয়াক্ট করছে সেই অনুযায়ী ও বলতে পারে যে এখানে এতটা ডেটা রাখবো, এখানে এতগুলো ডেটা ছেড়ে দেবো। রাইট রাইট। ঠিক আছে, বা ধর ইভেন যদি লো ফ্রিকোয়েন্সির কোনো আওয়াজ নেয়ও, বা খুব এক্সট্রিম টার্মিনাল কোনো ফ্রিকোয়েন্সি যদি নেয়ও, ওকে এত ক্ল্যারিটি ভাবে নিতে হবে না। ও ওখানে কি করতে পারে, ওখানে কম ডেটা রাখতে পারে, আচ্ছা বা অ্যাভারেজ করে দিতে পারে ওই জায়গায়। ওকে, বাট বাকি জায়গাগুলো ভালো ইন্ট্যাক্ট রাখছে। এবারে পারসেপচুয়াল কোডিংও সেই একই রকম, যে তোর কান কতটা পারসিভ করছে, বা কানের ক্ষেত্রে কোন জিনিসটা অ্যাকচুয়ালি দরকার, বা কান কোনটা শুনতে চায়, কোনটা শুনতে বেশি চায়। আচ্ছা ঠিক আছে, তো তাকেও সেইটাই শোনাবে। আচ্ছা বাকি আচ্ছা পার্টগুলো আচ্ছা ডিলিট করে দিচ্ছে। এই করে ওরা সেভ করছে। রাইট রাইট। ওকে, তোর যে স্পেসে সেভ করছে, সেভ করছে, যে কারণে আমরা MP3 বা M4 ফরম্যাটে যখন সেভ করছি সেক্ষেত্রে একটুখানি মানে কি বলবো, কম জায়গা লাগছে, একটু কম জায়গা লাগছে। এবারে MP3 একটা বিফিয়ার মানে অ্যাডভান্স ভার্সন হলো তো M4 এর। হ্যাঁ রাইট। ঠিক আছে, MP3 MPEG লেয়ার 3 অডিও, ঠিক আছে, MPEG 1 আর MPEG 2 এর লেয়ার 3 অডিও হলো MP3। ওকে, এরপরে এরই অ্যাডভান্সমেন্ট করে এলো তোর AAC কোডিং। আচ্ছা ঠিক আছে, এবার AAC কোডেক ইউজ করে তোর M4 এ ফাইল ফরম্যাট তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। M4 এ হলো গিয়ে তোর যে MP4 তে যে ভিডিও শুনিস, আমি এতটুকু বুঝলাম MP3 থেকেই M4 এ এসে। হ্যাঁ, MP3 এর অ্যাডভান্সমেন্ট হচ্ছে M4 এ এসে। এই যে কাটছাট যেটা হয় ওখানে আর একটু বেটার টেকনিকে হয়। আচ্ছা আচ্ছা স্টাইলে, যে কারণে ওখানে একটু ইমপ্রুভড লাগে হ্যাঁ, কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর নাকি আজকে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি, কি আর করা যাবে। ওকে, তো হ্যাঁ আজকে এতটুকুই থাক। এখন আবার তাহলে দেখা যাক নেক্সট এপিসোড। আশা করা যাচ্ছে তো আর কিছুদিনের মধ্যে আপলোড করতে পারবো। এবার দেখা যাক আবার বাকি সার্কামস্ট্যান্স মেনটেন করে কি করে করা যায়। এবারে এখানে এত ইন্টারনেটের প্রবলেমস, প্রচন্ড প্রবলেম, প্রচন্ড প্রবলেম, আর তো কোভিড
কোভিড, হ্যাঁ কোভিডের অবশ্যই। মধ্যে এখন কারোর বাড়িতে যাওয়া খুব হার্ড, মানে ইনফ্যাক্ট আমাকেও মানে যথেষ্ট আমার সঙ্গে ঝগড়া করতে হয়েছে যে হ্যাঁ, আমি যাবো কি আছে অনেকদিন বেরোয়নি, ঝগড়া করে সেটাই, যাওয়া ঝগড়া উচিত না। করতে উচিত না। এবারে তো অনেক জ্ঞান হয়ে গেল। হ্যাঁ তো অবশ্যই। এবারে তো প্রোগ্রাম তো এখানেই শেষ। হুম। এবারে তো একটুখানি বলে নেওয়া যাক যে আমাদের আপলোডিং স্কেডিউল কিরকম হবে, অ্যাটলিস্ট প্ল্যান্ড। ওকে, হুম, হুম। গ্যারান্টিড অবভিয়াসলি না, কে পাতা কালো হো না হো। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন গেস্টের সাথে এপিসোড করব, যে আমাদের গিটার বাজানদার হতে পারে আর অন্য কেউ হতে পারে, তো যখন আমরা এরকমভাবে করবো তখন এক্সপেক্ট করা যায় যে এপিসোডটা একটু লং হবে, কারণ আমাদের ইন্টারাক্ট করার জন্য কেউ আছে। তো তখন কি হবে, যখন আমরা এই লং এপিসোড যখন শ্যুট করছি তখন মেবি আমরা মান্থলি একটা লং এপিসোড পাবলিশ করব। হুম। আর এর যে স্মল সেকশনস যেগুলো হুম। একটা লাইক একটা সিঙ্গেল কোশ্চেনকে ডিফাইন করছে, এরকম যদি কোনো আমরা সেকশন পাই তাহলে ওগুলো অ্যাজ আ চ্যাপ্টার উইকলি পাবলিশড হবে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আর তার বাদে তো ভিউয়ার্সরাও কোশ্চেন করতে পারে, এবারে ভিউয়ার্স অবশ্যই। নিয়ে যদি যখন কোশ্চেনটা যখন পিক আপ করে অ্যান্সার হুম, হবে, আর সেটা যদি আনগেস্টেড হয়, যদি হুম, কোনো হুম। গেস্ট না থাকে, আমি যদি একা হোস্ট করি, হুম। তাহলে তাহলে সেই এপিসোডগুলো কাইন্ড অফ শর্টার হওয়ার চান্স আছে। চান্স আছে, রাইট। ঠিক আছে, 10 মিনিটস 15 মিনিটস, তার বেশি তো হবে না। তার বেশি হবে না, রাইট। তো ওগুলো যদি আসে তাহলে ওগুলো ফুল এপিসোডই উইকলি উইকলি আপলোড করা হবে। আপাতত উইকলি থাক। হুম। পরে যদি আমরা ফ্রি হই তাহলে না হয় আরো টাইম স্প্যান কমানো যাবে, কমানো যাবে, right. কারণ পড়াশোনা আছে, পড়াশোনা আছে। ফেল করবো, বাট ও ফেল করবে বাবা। ফেল না করলে এগুলো বলা যায় না কি আর করা যায়। ঠিক আছে, যাই হোক, তো সেটাই, আজকের জন্য এটুকুই থাক। তো নমস্কার। সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টসে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো জানাবেন, সেগুলোর উপর অবশ্যই স্যার আছেন, ভিডিও বানাবেন। আমি গরিব মানুষ, সামান্য লোক, ঝাপাও তারপর সেই। মানে আমি এতটাই সামান্য লোক, এতটাই গরিব মানুষ যে এই ডায়লগটা অন্য কাছ থেকে কপি করবো। এটুকু। এটুকুই আছে।